এখানে আমাদের 3800 ইট চলে গেছে। নিচে কি কি আছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাই। নিচে আছে এইটা হচ্ছে ঢালাই, আমাদের কাস্টিং। এর নিচে আছে 20 ইঞ্চি একটা সোলিং, তার উপরে আছে আপনার 3 ইঞ্চি থিকনেসের ঢালাই। আসসালামু আলাইকুম। 2 রুমের একটি বাড়ির কাজ চলছে আমাদের বিক্রমপুরে, মালয়েশিয়া প্রবাসী রাব্বি ভাইয়ের। তো কালকেও একটা ভিডিও আপলোড করেছিলাম এই বাড়িটারই। তো আপনারা যারা অল্প খরচের মধ্যে বাড়ি তৈরি করতে চান, তো মূলত ফ্লোরের হাইট কতটুকু দিতে হয়, এখানে আমরা ফ্লোরের হাইট দিয়েছি, দেখছেন আপনারা 2.5 ফিট ফ্লোরের হাইট আছে। একদম আপনার এই যে সিসি ঢালাই থেকে 2.5 ফিট হাইট আছে। তো এই আপনার 2টা রুম প্লাস এই যে একটা বারান্দা, সেই সঙ্গে এখানে 2টা বাথরুম আছে। তো সব কিছু মিলিয়ে আমাদের 4,3800 ইট গেল এইখানে। অর্থাৎ 10 ইঞ্চি গাঁথুনিতে আপনারা যারা 10 ইঞ্চি গাঁথুনি দিয়ে কাজ করতে চান ভিত্তির ফাউন্ডেশন লেভেলে, তো আসলে ফাউন্ডেশনে কতগুলো ইট লাগে, তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাচ্ছি। তো আমাদের এখানে 10 ইঞ্চি গাঁথুনি প্রায় শেষ। 2টা রুম, 2টা বাথরুম এবং একটা বারান্দা, সেই সঙ্গে হচ্ছে একটা কিচেন। তো আমাদের এখানে 3800 ইট চলে গেল। তারপরে আছে আমাদের 15 ইঞ্চি একটা গাঁথুনি, এবং তারপরে আছে 9 লেয়ার 10 ইঞ্চি গাঁথুনি। এইখানে 9 লেয়ার 10 ইঞ্চি গাঁথুনি আছে, যেটা হচ্ছে আপনার মোটামুটি 3.25 ফিট হাইট। একদম সিসি ঢালাই থেকে টপ পর্যন্ত হচ্ছে 3.25 ফিটের মতো হাইট কিন্তু হয়ে গেছে। তো আপনারা যারা আসলে অল্প খরচে বাড়ি তৈরি করতে চান, তো আপনারা খরচ আরও চাইলে সেভ করতে পারেন। যেমন এখানে আমাদের এই গাঁথুনিগুলো কিন্তু অন্য সিস্টেমেও দেওয়া যেত। যদি আমরা আমাদের মন মতো করতাম, তাহলে কিন্তু এই গাঁথনিগুলো আরও অন্য সিস্টেমে দিয়ে এখানে কিন্তু ইটগুলো আমরা সেভ করতে পারতাম। তো যাই হোক, এখানে আসলে মালিকের রিকোয়ারমেন্ট ছিল যেভাবে গাঁথনি করতে হবে, সেজন্যই আমরা এইভাবেই করতেছি। তো আমাদের এখানে 4000 ইট গেল। টোটালি এই বিল্ডিংটা কমপ্লিট করতে এখন আমাদের 12,000 প্লাস ইট লাগবে। অনেকেই হিসাব দেয় যে ভাই 2 রুম করতে কতগুলো ইট লাগে, অল্প খরচের মধ্যেই হিসাব দেয় 6,000-7,000 ইটে নাকি 2টা রুম হয়। কিন্তু আসলে এটা ফ্লোরের হাইটের উপর ডিপেন্ড করে যে আপনার কতগুলো ইট লাগবে। ঠিক আছে, ফ্লোরের হাইট, রুমের সাইজ। এই রুমগুলো আছে আমাদের, এটা হচ্ছে 15 ফিট বাই 12.5 ফিট। ঠিক আছে, ভিতর থাকবে হচ্ছে 12 ফিট বাই 14 ফিট আর 14.5 ফিট। এটাও কিন্তু সেম রুম, 2টা রুমই মাপই কিন্তু সেম। আর এই বাথরুম 2টা আছে আপনার 6.5 ফিট বাই 5.5 ফিট। এই যে এখানে 2টা বাথরুম হবে, মাঝখানে একটা পার্টিশন হবে, 6.5 ফিট বাই 5.5 ফিট সেন্টার টু সেন্টার। আর ভিতর আপনার 3 ইঞ্চি করে কম থাকবে। এই বিল্ডিংগুলোতে মূলত কতগুলো ইট লাগে, সিমেন্ট লাগে, রড লাগে, মিস্ত্রি খরচ লাগে, তার সমস্ত কিছু বিল্ডিংয়ের ডিজাইন, ড্রয়িং, ফ্লোর প্ল্যান, 3D ডিজাইন, অর্থাৎ আপনার বাড়িটা তৈরি করার আগেই আপনি দেখতে পারবেন আপনার বাড়িটা কেমন হলো। আপনার ইন্টেরিয়ার, এক্সটেরিয়ার ডিজাইন সহ আমাদের সিভিল ইঞ্জিনিয়ার, স্ট্রাকচারাল ডিজাইনার সব কিছুই আছে। আপনারা যারা একটা প্রপার ওয়েতে সঠিক গাইডলাইন নিয়ে একদম কম খরচের মধ্যে সুন্দরভাবে অর্গানাইজভাবে যদি আপনারা বাড়ি তৈরি করতে চান, সঠিক গাইডলাইন নিয়ে আপনারা বাড়ি তৈরি করতে পারেন। বিশেষ করে প্রবাসী ভাইয়েরা, আপনারা যারা 5 লাখ, 7 লাখ, 10 লাখ, 15 লাখ, 20 লাখ, ঠিক আছে, এই ধরনের যারা ব্রিক ফাউন্ডেশন দিয়ে বাড়ি করতে চান, অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে। তো এই হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা ছিল মূলত যে ফ্লোর গাঁথুনি করতে কতগুলো ইট লাগে, 10 ইঞ্চি গাঁথুনি করতে 2টা রুমের কতগুলো ইট লাগে। এখানে তো শুধু 2টাই রুম না, আপনার 2টা রুম, সেই সঙ্গে হচ্ছে 2টা বাথরুম এবং একটা বারান্দা সহ 10 ইঞ্চি গাঁথুনিতে আমাদের প্রায় 4000-এর মতো ইট কিন্তু চলে গেল। তো এই হিসাবটাই আমার আজকে দেওয়ার ছিল। আর আপনারা যারা বিল্ডিংয়ের বিভিন্ন বিষয় জানতে চান, আমাদের চ্যানেলে অসংখ্য ভিডিও আপলোড করা আছে। আপনারা কষ্ট করে গিয়ে একটু দেখে আসবেন, সেখানে প্লেলিস্ট আকারে সাজানো আছে। আপনারা গিয়ে আপনাদের পছন্দের ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন। বিল্ডিংয়ের বিভিন্ন কম খরচের বাড়ি কীভাবে নির্মাণ করতে পারেন, তার সমস্ত ভিডিও কিন্তু আপলোড করা আছে। আর আপনি আগামীতে কি ভিডিও চান, বা আপনি কী জানতে চান, বা আপনার কি মতামত, সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং আপনাদের মতামতের উপর ভিত্তি করে আগামীতে আমরা নেক্সট ভিডিওটা তৈরি করব। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ঘর গল্প নির্মাণ ইউটিউব চ্যানেলটি। যারা বাড়ি তৈরি করতে চান তাদের জন্য খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, তো আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।